জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে। তৃতীয়াতে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। চতুর্থ স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তমে মিথুন রাশিতে শুক্র আদ্রা নক্ষত্রে অবস্থান করবে ও বৃহস্পতিও আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। অষ্টমে কর্কট রাশিতে রবি অশ্লেষা নক্ষত্রে ও বক্রী বুধ অবস্থান করবে পুষ্যামী নক্ষত্রে। নবমে সিংহ রাশিতে কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। দশম স্থানে কন্যা রাশিতে মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র মূলা, তিথি শুক্লা দ্বাদশী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, শিক্ষার্থীদের পড়াশোনায় অনীহা দেখা দিতে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মস্থলে মানসিক জোর ও একাগ্রতায় খুব গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাবেন। কর্তব্য পালনে বাহবা পাবেন। বৃষ রাশি, দীর্ঘদিনের জটিল সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা। কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির প্রবল যোগ। বদমেজাজি মনোভাব ও ব্যবহারে ব্যবসা এবং কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে। শুভ যোগ হাতছাড়া হতে পারে। মিথুন রাশি, উদাসীনতা ও ছেলে মানুষী মানসিকতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। বাকশত্রুতা হতে পারে। বাড়ি জমি সম্পত্তি ক্রয়ের দীর্ঘদিনের আশা পূরণ হতে পারে। মানসিক চঞ্চলতায় রেজাল্ট খুব একটা ভালো হবে না। কর্কট রাশি, অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে। কর্মস্থলে লঘু পাপে গুরুদণ্ড হতে পারে। কর্ম পরিকল্পনা ত্রুটিতে কর্মস্থলে সমস্যা বাড়তে পারে। ক্রোধী ও জটিল মানসিকতা এড়িয়ে চলুন। সিংহ রাশি, ব্যবসায়ীদের ব্যবসায় অধিক লগ্নি ও আয় বৃদ্ধির যোগ। পরিবারের সহায়তায় গুরুদায়িত্ব পালন। দীর্ঘদিন আটকে থাকা জমি ও সম্পত্তি জটের মামলা নিষ্পত্তি হবে। জমি কারবারিদের শুভ সময়। কন্যা রাশি, পরিকল্পনার ত্রুটিতে কর্মস্থলে শত্রুতা বাড়তে পারে। আগ বাড়িয়ে কোনো দায়িত্ব নিতে যাবেন না। কর্মস্থলে ক্রোধী ও জটিল ভাবধারায় শুভ যোগ হাতছাড়া হবে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। তুলা রাশি,
দীর্ঘদিনের কোনো জটিল সমস্যার সমাধান হতে পারে। বিবাহের যোগ ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যোগ। বিদ্যুৎ বিভাগের কর্মীদের পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। ইলেকট্রিক দ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক হবে। বৃশ্চিক রাশি। অলসতা ও উদাসীনতা কর্মক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। সন্তানের কৃতকর্মে আনন্দ লাভ। ঊর্ধ্বতন মহিলা কর্মীর দ্বারা কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। প্রেমের জটিল পরিস্থিতির অবসান ঘটবে। ধনু রাশি। কোনো কঠিন কাজ দায়িত্বর সঙ্গে পালন ও সফলতা লাভ। বিদেশে নতুন কর্মের সন্ধান পাবেন। ব্যবসায় আপাতত লগ্নি করা থেকে বিরত থাকুন। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা বাড়বে। মকর রাশি। খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভের যোগ থাকলেও ব্যয় বৃদ্ধি হতে পারে। কর্মস্থলে শত্রুতা বাড়তে পারে। দৃঢ়চেতা মানসিকতায় জটিল কর্মের সরল সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন ও প্রশংসা পাবেন। কুম্ভ রাশি। দীর্ঘদিনের কোনো সুপ্ত বাসনা পূরণের সম্ভাবনা। পেটের গোলমালে কর্মে সমস্যা দেখা দিতে পারে। বিদেশে উচ্চশিক্ষার যোগ থাকলেও মনের চঞ্চলতায় বিফল হতে পারে। কর্মে আরও বেশি দায়িত্বশীল হন। মীন রাশি। দীর্ঘদিন আটকে থাকা প্রেম বা বিবাহের জটিলতা কেটে যাবে। বিবাহের সন্তোষজনক সমাধান হবে। লটারি বা ফাটকা ব্যবসায় লগ্নিতে আয় ভাব শুভ। বিপণন সংস্থার কর্মীদের কর্মে দক্ষতার স্বীকৃতি পাবেন। বিষ্ণুর বরাহ অবতার কেন হয়েছিল? আমরা বিষ্ণুর 10 অবতারের কথা শুনেছি, কিন্তু এই 10 অবতারের কারণ কি? কেন তিনি অবতার রূপে ধরাধামে আসেন? আজ জানব সেই ইতিহাস। যখন পৃথিবীতে অধর্ম, বিশৃঙ্খলা এবং আসরিক শক্তির বৃদ্ধি ঘটে, তখন বিষ্ণু জগতে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা, অধর্মের বিনাশ ও বিশিষ্ট জনেদের রক্ষার জন্য অবতার রূপে অবতীর্ণ হন। বিষ্ণুর অসংখ্য অবতারদের মধ্যে প্রধান হল 10 জন অবতার বা 10 অবতার। এই 10টি অবতারের মধ্যে একটি হল বরাহ অবতার। বরাহ অবতার হল হিন্দু দেবতা বিষ্ণুর তৃতীয় অবতার। এটি শুয়োরের রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। কেন বিষ্ণুর সাথে হিরণ্যাক্ষর শত্রুতা ছিল? হিন্দু পুরাণ অনুসারে জয় ও বিজয় ছিলেন শ্রী বিষ্ণুর বাসস্থান বৈকুণ্ঠের দ্বাররক্ষক। একবার বিষ্ণুর 4 মানসপুত্র সনক, সনাতন, সানন্দ ও সনত কুমার বিষ্ণুর সাথে দেখা করতে এলে জয় ও বিজয় তাদের বাধা দেন। এতে 4 কুমার ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দেন। শ্রী বিষ্ণুর নিকট শাপ মুক্তির প্রার্থনা করেও কোনো লাভ হল না। অভিশাপের ফলে তাদের মর্তে জন্ম নিতে হল।
এই ঘটনার পর থেকেই শ্রী বিষ্ণুর সাথে জয় ও বিজয়ের শত্রুতার সূত্রপাত এবং প্রতিবারই বিষ্ণুর অবতার তাদের বধ করেন। এই অভিশাপের কারণে তারা সত্যযুগে হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ, ক্রেতা যুগে রাবণ ও কুম্ভকর্ণ এবং দাপর যুগে শিশুপাল ও দন্তবক্র রূপে জন্ম নেন। প্রত্যেকবারই বিষ্ণুর অবতার তাদের বধ করে তাদের মুক্তি দেন। কেন বিষ্ণু শূকরের রূপ ধারণ করলেন? 4 কুমারের অভিশাপে সত্যযুগে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ ঋষি কশ্যপ এবং দিতির, দক্ষের কন্যা, গর্ভে জন্মগ্রহণ করলেন। শত্রুতার জন্য বিষ্ণু সৃষ্টি পৃথিবীর ওপর হিরণ্যাক্ষ অত্যাচার শুরু করলেন। অবশেষে একদিন অসুর হিরণ্যাক্ষ পৃথিবীকে ব্রহ্মলোক থেকে সরিয়ে অসুরালোকের মহাজাগতিক সাগরে নিয়ে গেলেন এবং সেখানকার সমুদ্রের জলের মধ্যে পাতালে লুকিয়ে রাখলেন। কারণ হিরণ্যাক্ষ ছিল বিষ্ণুর পরম শত্রু এবং তার এই কাজের মাধ্যমে সে পৃথিবীকে ধ্বংস করতে চেয়েছিল। হিরণ্যাক্ষ চেয়েছিল পৃথিবী জলের গভীরে তলিয়ে যাক এবং সৃষ্টি রসাতলে গিয়ে অনাসৃষ্টিতে পরিণত হোক। এই কাজটি ছিল তার বিষ্ণুর প্রতি এক ধরনের চ্যালেঞ্জ এবং সৃষ্টির ওপর নিজের ক্ষমতা জাহির করার প্রচেষ্টা। পৃথিবীর এই দুর্দশা দেখে দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। তখন বিষ্ণু বরাহ, শুয়োর রূপে পৃথিবীতে অবতীর্ণ হন এবং হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ শুরু করেন। হিরণ্যাক্ষ ও বরাহের মধ্যে 1000 বছর ধরে চলে যুদ্ধ। অবশেষে বরাহরূপী বিষ্ণু হিরণ্যাক্ষকে পরাজিত করে ও তার ধারালো দাঁত দিয়ে পেট চিরে হিরণ্যাক্ষকে বধ করেন। এরপর বরাহ তার বিশাল দাঁতের ওপর ধারণ করে পৃথিবীকে সমুদ্রের গভীর থেকে ওপরে তুলে আনেন এবং স্বস্থানে পুনঃস্থাপন করেন। এইভাবে বরাহ অবতার পৃথিবীকে রক্ষা করেন এবং সৃষ্টিকে পুনঃপ্রতিষ্ঠা করেন। আজকের প্রথম লটারি বিজেতা দীপু হাইট। জন্ম তারিখ 3/11/1969। জন্ম সময় সকাল 10:01। জন্মস্থান হাওড়া। জাতকের লগ্ন ধনু, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারি। আপনার 3টি নির্দিষ্ট প্রশ্ন। শরীর আপনার ভালোই যাবে, তবে শনি নিচস্থ থাকায় শরীরে ব্যথা বেদনা, হাড়ের সমস্যা থাকবে। 2, আর্থিক অবস্থা খারাপ থাকার কথা নয়। দ্বিতীয়াতে মঙ্গল তুঙ্গি ও একাদশে বুধাদিত্য যোগ থাকায় প্রচুর ধনসম্পত্তির অধিকারী হবেন। 3, সব ভালো থাকলেও রাহুর দশা চলায় মানসিকভাবে আপনি সুখের অভাব বোধ করবেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা শুভঙ্কর সাহা। জন্ম তারিখ 23/10/1996। জন্ম সময় সকাল 10:50। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন ধনু, রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর।
জাতকের টেকনিক্যাল শিক্ষা বা কারিগরি দক্ষতা থাকলে অবশ্যই বিদেশ যাত্রা হবে। তবে মনের চঞ্চলতা ও বিলাসী মানসিকতা কর্মের প্রতি উদাসীন করে তুলতে পারে। ভুল পদক্ষেপে বা পরিকল্পনার ত্রুটিতে শুভযোগ হাতছাড়া হতে পারে। প্রেম প্রণয় থেকে মানসিক সমস্যা আসতে পারে। বর্তমানে শনি ও রাহুর দশা চলায় বিদেশ যাত্রার যোগ চলছে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।